আমরা যারা মুমিন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সবকিছু কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। তাহলে আমাদের আনন্দ, আমাদের দুঃখ সবকিছুই হবে আল্লাহর জন্য। আমাদের যেটা আনন্দ, সে আনন্দটা আমাদের উপভোগ করতে হবে আখিরাত কেন্দ্রিক। দুনিয়া কেন্দ্রিক কোন মুমিন মুসলমান সেটা আনন্দ উপভোগ করতে পারে না। মুমিনের আনন্দ হবে সব আখিরাত কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আনন্দ করার জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঈদ উদযাপন করার জন্য বলেছেন, আমাদেরকে ঠিক সেইভাবেই ঈদ উদযাপন করতে হবে। আর সেই ঈদ উদযাপন করাটা সেটা হবে আমাদের আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। আমলের মাধ্যমে। ঈদকে কেন্দ্র করে আমরা এমন কি কি আমল আমরা করতে পারি? ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। আল ফিকহুল ইসলামিয়া একটি কিতাব, ওই কিতাবে উল্লেখ আছে যে ঈদকে কেন্দ্র করে মানুষের কি কি আমল করতে পারে। আর প্রত্যেকটা আমলের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আনন্দ রেখেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, 29শে রমজান ঈদের চাঁদ উঠেছে কিনা এটা দেখা। এটা হলো মুমিনদের জন্য একটি আনন্দের বিষয়। এটি দ্বিতীয় নাম্বার, যদি ওই দিন নতুন চাঁদ না উঠলে সে আরো একটি রোজাকে পূর্ণ করবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে আশাবাদী থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের চাঁদ উঠাবেন আর আমি ঈদ উদযাপন করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন না উঠান তাহলে আমি আরো একটি রোজা পূর্ণ করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, এই আনুগত্যের মাঝে মুমিনের হৃদয় আনন্দিত হয়। সুবহানাল্লাহ। যদি ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায় তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে এই দোয়া করে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আপনি যে আমাদের জন্য এই ঈদ উল ফিতরের যে চাঁদটা উদিত করলেন, আল্লাহ এই চাঁদটা আপনি আমাদের ঈমানের সাথে এবং স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে, ইসলামের সাথে এটাকে উদিত করেন। সুবহানাল্লাহ। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা এই দোয়া করে, দোয়া করার সাথে সাথে আবার বলে, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। ঈদের রাত হলো ইবাদতের রাত, তাই এই রাতে বেশি বেশি ইবাদত করা, মাশগুল থাকা। মুমিনের বান্দার হৃদয়টা ভাঙ্গা থাকে আর বলে, আল্লাহ বিগত একটা দিন, বিগত একটি মাস তোমার কাছে কত ফরিয়াদ করেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কাছে কেঁদেছি, সিজদায় পড়ে তোমার কাছে কত রোনাজারি করেছি। ও আল্লাহ, আজকের এই একটা মাস আমাদের থেকে চলে গেল। আল্লাহ এখনো মনে চায় তোমার কাছে আরো ইবাদত বন্দেগী করি। বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ডাকতে থাকে, আর এই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মাঝে মুমিনের বান্দার হৃদয় আনন্দিত হয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের যে মজা, যারা রমজান মাসে পড়েছেন বলেন এই মজা কি অন্য কোথাও আছে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত শোনার যে মজা, এই মজা কি অন্য কোথাও আছে? এটা নফল নামাজ পড়ার মাঝে যে মজা, এই মজা আপনি কোথায় পাবেন? এটা এই জন্য ঈদের রাত মুমিন বান্দাদের জন্য এটা ইবাদতের রাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদকে তোমাদের জন্য উৎসবের রাত, উৎসবের দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই জন্য শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা এটা অর্জন করতে হবে। হাত পায়ের নখগুলো কাটা এবং গোফকে ছোট করা। সাআলা রাজুলুন আলিয়ান রাদিয়াল্লাহু আনহু আনিল গুসলি,
এরপরে একটা আমল হলো ঈদের দিন সকালবেলা গোসল করা। একজন লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইগতাসিল কুল্লা ইয়াউমিন ইন শি'তা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন গোসল সম্পর্কে। সাআলা রাজুলুন আলিয়ান আনিল গুসলি। গোসল সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ইগতাসিল কুল্লা ইয়াউমিন ইন শি'তা। তুমি প্রতিদিন গোসল করো, কোনো সমস্যা নাই। এবার ওই ব্যক্তিটি বলল, ফাকালা লা আল গুসলু আল্লাযী হুয়াল গুসলু। তিনি বললেন, আসলে আমি এই গোসল সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চাই মুস্তাহাব গোসল কোনটি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ইয়াউমাল জুমআতি। জুমার দিন গোসল করে জুমার নামাজে চলে আসা, এটা হলো একটা মুস্তাহাব আমল। ওয়া ইয়াউমা আরাফাতা। আরাফার দিন গোসল করা, এটা হলো একটা মুস্তাহাব গোসল। ওয়া ইয়াউমান নাহরি। কুরবানির দিন গোসল করা, এটা হলো একটা মুস্তাহাব আমল। ওয়া ইয়াউমাল ফিতরি। আর ঈদের দিন গোসল করে ঈদের নামাজে চলে আসা, এটা হলো একটা মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন গোসল করে নামাজের জন্য তৈরি হওয়া, এটা মুমিনের হৃদয়কে আনন্দিত করে। এরপরে সকালবেলা যখন সে গোসল করবে, গোসল করার পরে মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খেয়ে এরপর ঈদের নামাজে চলে আসা। ক্বালা ইবনু আব্বাস মিনাস সুন্নতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুন্নাতের মধ্য থেকে অন্যতম একটি সুন্নাত হলো আইয়াতআমা ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াখরুজা ওয়ালাউ বিতামরাতিন। ঈদুল ফিতরের নামাজের জন্য বের হওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে তারপরে বের হওয়া, যদিও সেটা একটা খেজুরও হয়। মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে এরপরে ঈদের নামাজের জন্য বের হওয়া। এরপরে সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সুন্দর উত্তম পোশাক পরিধান করা। সামর্থ্য অনুযায়ী তার যতটুকু সুন্দর, তার যত পোশাক আছে এর ভিতরে উত্তম পোশাক এটা পরিধান করা। এটা হলো ঈদের নামাজের জন্য আসার জন্য একটা ভালো আমল, মুস্তাহাব একটা আমল। নতুন কাপড়ের কথা বলা হয় না, আমাদের তো অবস্থা এমন, ঈদ আসলে ঈদ মানে নতুন পোশাক এমন না, বরং শরীয়তের বিধান হলো আপনার যত ভালো কাপড় চোপড় আছে এর ভিতরে উত্তম পোশাক যেটা আছে, উত্তম কাপড়, ওটাকে আপনি পরিধান করেন। ওটা কি আপনি পরিধান করেন। এরপরে সাদকাতুল ফিতর আদায় করা, নামাজের আগে এটা আদায় করে নেওয়াটা উত্তম। তারপরে আরেকটা আমল হলো পুরুষগণ এবং ছেলেরা ঈদের মাঠে যাবে এবং ঈদের জামাতে শামিল হবে। মসজিদে ঈদের জামাত হলে মসজিদে আসবে। তারপরে আরেকটা আমল হলো ঈদের খুতবা শোনা। এই আমলটা আমাদের মধ্যে নাই, ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ 2 রাকাত পড়ে আমরা দৌড় দেই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা? বহুত মানুষ এমন আছে। মানুষ তো অনেক প্রকার, এর ভিতরে কিছু মানুষ আছে সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে। আবার কিছু মানুষ আছে শুক্রবারও পড়ে না, সারা বছরও সে নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ পড়ে। তো যে 2 ঈদের নামাজ পড়ে তার জন্য খুতবা কি শোনা, তার জন্য কি, আর খুতবা না শোনা বা তার কাছে কি? সে আসছে সামাজিকতা রক্ষার জন্য। মানুষ কি বলবে যে শুক্রবার নামাজ পড়ে না, সারা বছরও নামাজ পড়ে না, ঈদের নামাজটাও পড়লো না, এই জন্য সে নামাজে আসছে। না, এমন যাতে না হয়। আমরা ঈদ নামাজ পড়বো, ঈদের নামাজের খুতবাটা এটা হলো আরেকটা সুন্নাহ। খুতবা শোনাটা এটা হলো ওয়াজিব। এই জন্য খুতবা দেওয়াটা এটা হলো ঈদের নামাজের সুন্নাহ, কিন্তু শোনাটা কি ওয়াজিব। এই জন্য আমরা কি ওয়াজিব তরক করবো এটা? এই জন্য সবাই খুতবা শুনবেন না? খুতবা শুনবেন, খুতবার পরে এবার একটু দোয়া করবেন। আজকের আপনার আপনজন দুনিয়া ছেড়ে চলে গেছেন,
তাহলে এরা তো অপেক্ষায় আছে যে আমার ওয়ারিস যারা আছেন এরা আমার জন্য একটু দোয়া করবে। আপনার কি দোয়া করার প্রয়োজন আছে না তাদের জন্য? এই জন্য দোয়া করবেন, তারপর ইনশাল্লাহ যাবেন। সবাই যাবেন তো ইনশাল্লাহ এভাবে? এরপরে দেখেন, সম্ভব হলে ঈদগাহে এক পথে যাওয়া, অন্য পথ থেকে ফেরা। আপনারা যারা মসজিদে আসছেন যে পথ দিয়ে আসছেন অন্য পথ দিয়ে যাবেন, এটা হলো আরেকটা সুন্নত। আর ঈদের মাঠে যাওয়ার সময় আস্তে আস্তে আপনার তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আস্তে আস্তে তাকবীর বলা। এরপরে স্থানীয় যে কবর আছে, আত্মীয় স্বজনদের যে কবর আছে, এগুলো জিয়ারত করা। তারপরে একে অন্যকে আপ্যায়ন করানো, মেহমানদারি করানো সাধ্যমতো, এবং ঈদ মুবারক বলে উচ্ছ্বাস প্রকাশ করা। এরপরে অসহায় এবং প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, এটা হলো ঈদের দিনের আমল। তারপরে যাকাত, ফিতরা, সদকার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানো, এবং সর্বদা সর্বহালতে সর্বকাজে কোরআন সুন্নাহ মোতাবেক চলা। এই যে 20টা আমলের কথা বললাম, এগুলো ঈদকে কেন্দ্র করে আমরা 20টা আমল আমরা করতে পারি। যে আমলগুলো আমাদের গতকালকের মাগরিব থেকেই আমাদের এটা শুরু হয়ে গিয়েছে, আর এখনো সেটা অব্যাহত আছে। কিন্তু বড় আফসোস, আমাদের কি করার দরকার ছিল আর আমরা আসলে কি করছি। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় ঈদ আসলে শয়তান যে ছাড়া পেয়েছে এটা আসলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের অবস্থাটা এমন, শয়তান যে 1 মাস বন্দী ছিল, এই শয়তান যে রমজান শেষ হওয়ার সাথে সাথে যে ছাড়া পেয়েছে, এটা আসলে তাদের দিকে তাকালে এটা বোঝা যায়। ঈদের দিন জুয়ার আসর বসে, মদের আসর বসে। এই যে খুশি যারা এটা পালন করছে, এই সমস্ত জিনিসগুলো যারা উদযাপন করছে, এরা কিসের খুশি পালন করছে? এরা কিসের ঈদ এরা পালন করছে? ঈদ তো তাদের জন্য যারা মাহে রমজানের রোজা রেখেছে, যে সারা বছর রোজার খবর নাই, নামাজের খবর নাই, এদের জন্য কিসের ঈদ? এদের জন্য তো ঈদ নয়। ঈদ তো মুমিনদের জন্য যারা তারাবির নামাজ পড়েছে। ঈদ তো তাদের জন্য যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা মাহে রমজানের রোজা রেখেছে, তাদের জন্য হলো ঈদ। তাহলে এদের সাথে কি রমজানের কোনো সম্পর্ক আছে? যারা এই রকমের আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়ে ঈদ উদযাপন করছে, জোরে বলেন। এদের সাথে কোনো রমজানের কোনো সম্পর্ক নাই, এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কোনো সম্পর্ক নাই। এরা ঈদের দিন এই প্রতিযোগিতা করে কি কত দামি স্যুট পরতে পারবে, কার বাসায় কত উন্নত মানের খাবার সে পাকাবে, কে কোরমা পোলাও এরকমের উন্নত মানের খাবার কে কত বেশি শোডাউন করতে পারবে, এগুলোর প্রতিযোগিতা। কিন্তু আমাদের তো উচিত ছিল আমলের প্রতিযোগিতা করা। উচিত ছিল মাহে রমজান মাসে আমি কি পরিমাণ আমি আমল করেছি, কতটুকু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছি, সেটা নিয়ে নিজের মাঝে পর্যালোচনা করা। কিন্তু এগুলোর সাথে যার আমলের সাথে সম্পর্ক নাই, সে ঈদ উদযাপন করছে, কে কত বেশি সেলফি তুলতে পারবে, কে কত বেপরদায় ঘুরতে পারবে, এই রকমের ভাবে বেহায়াপনা, বেলল্লাপনা, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমরা করছি। আবার দেখা যায় অনেকে পরিবার নিয়ে রিকশায় রিকশায় বিলাল্লাপনার মতো তারা ঘুরছে, জিনা করছে। যুবকদেরকে দেখা যায় ঈদের দিন তারা মাদক সেবন করছে, নাউজুবিল্লাহ। ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে তারা এমন ভাবে ঘুরছে, তাদের ঘোরাফেরা দেখলে শয়তান ও লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান হয়তো মনে মনে বলে, আমাকে যদি আল্লাহ পাক শুধু রমজান মাস কেন,
সারা বছর যদি বন্দি করে রাখে, তাহলে তোমরা যে আমার অনুসারী আছো, তোমাদের মতো অনুসারী আমার যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের যুবকদের অধপতন এতটা হয়ে গেছে, আজকের আমাদের মুসলমানদের অধপতন এতটা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যে শয়তানকে বন্দী করেন, এটার একটা প্রমাণ হলো চাঁদের রাত আর ঈদের দিন। রমজানের পরিবেশ আর চাঁদের রাত আর ঈদের দিনের পরিবেশ কি এক? জোরে বলেন, এক নয়। পার্থক্যটা আমরা নিজেরাই বুঝতে পারি। সম্মানিত হাজিরিন, তাহলে এই পার্থক্যটা আমাদের আমলের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি। যারা রমজানের হক মুঠি আদায় করে নাই, তাদের সাথে ঈদের কি সম্পর্ক? যারা রমজান মাসে কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কোরআনের হক আদায় করে নাই, তাদের সাথে ঈদের কি সম্পর্ক? যারা আল্লাহর ইবাদতের সাথে রমজান মাসে সম্পর্ক রাখে নাই, তাদের সাথে ঈদের কি সম্পর্ক? তাদের ঈদ কাপড় চোপড়ের ঈদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ঈদের মধ্যে তারা শামিল হয় না। এই ঈদ তো হবে তাদের জন্য যারা আল্লাহর ইবাদতে পুরো রমজান মাস কাটিয়েছে, যারা সারা বছর অপেক্ষায় থেকেছে যে কবে ঈদের দিন আসবে, কবে রমজান আসবে, আর মন খুলে আল্লাহর ইবাদত বন্দেগী করব। কথা বলেন ঠিক কিনা? এই ঈদের খুশিটা তো তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটা মাস রোজা রেখেছো, চাইলেই তুমি খানা খেতে পারতে, আমার ভয় তুমি খানা খাও নাই, নিজেকে তুমি খানা থেকে দূরে রেখেছো। যাও, একটা দিন আমি তোমার জন্য নির্ধারণ করলাম, এই দিনটা তোমার আনন্দের দিন। সুবহানাল্লাহ। আর যারা রমজান মাসেও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কোনো পরোয়া করে নাই, হোস্টেলগুলোতে, চায়ের দোকানগুলোতে পর্দা লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, এদের জন্য কিসের ঈদ এগুলো? সম্মানিত হাজিরিন, এই জন্য আমলের সাথে জোড়েন, আমলের সাথে জোড়েন। ঈদের খুশিটা তো ওদের জন্যই, কিন্তু যাদের সাথে আমলের সম্পর্ক নাই, তাদের কিসের ঈদ হবে এটা? এই ঈদ মেয়েদের বেলাল্লাপনা, যত কসমেটিক্স আছে সব বাসায় তারা ভর্তি করছে, অথচ পর্দার কোনো খবর নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কোনো খবর নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার একটা কথা বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে, যারা কাপড় পরেও তারা নগ্ন থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এরাই হলো দাইয়ুস, আর এরাই হলো দাজ্জালের অনুসারী। এরা মানুষের ঈমানকে তারা হরণ করবে। আর এগুলো আজকের দেখা যাচ্ছে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কি পরিমাণ অশ্লীলতা ছড়াচ্ছে। শয়তান যে ছাড়া পেয়েছে, এটা এদেরকে দেখলে এটা বোঝা যাচ্ছে। এই যে খুশি যারা পালন করছে, এরা আসলে কিসের খুশি তারা পালন করছে, এটা আমার বুঝি ধরে না। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃত আশিক, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নূর আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত নূর যাদের মধ্যে আছে, তারা তো মাহে রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছে। যারা ওই হাদিস অনুযায়ী যারা আমল করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজান মাস পেয়েও যারা গুনাহকে মাফ করাতে পারলো না, তারা ধ্বংস হোক। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা যারা বুঝতে পেরেছে, তারা তো রমজান আসার সাথে সাথেই তারা আনন্দিত হয়েছে, আর রমজান চলে যাওয়ার কারণে তারা কান্নাকাটি করছে। ইবাদত বন্দেগী তারা আরো বাড়িয়ে দিয়েছে, কারণ তাদের অন্তর মৃত না, তাদের অন্তর জীবিত। যারা আল্লাহর কাছে রোনা জারি করছে যে রমজান মাস চলে গেল, আমি কতটুকু বরকত আমি অর্জন করতে পারলাম, আমি কতটুকু গুনাহ আমি মাফ করাতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাদের ভিতরে এই অনুভূতিটা কাজ করবে, মনে করতে হবে তাদের হৃদয় এটা জীবিত হৃদয়। আর যারা রমজান মাসেও আল্লাহর নাফরমানি করেছে, রমজান মাসেও পর্দা লাগিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম খানা যারা খাওয়িয়েছে, এদের অন্তর মৃত অন্তর।
এদের কত টাকা তাদের দরকার, আল্লাহর নাফরমানি করে এরপর টাকা ইনকাম করতে হবে। রোজার পবিত্রতা এটাকে তারা নষ্ট করে এরপরে তাদের টাকা পয়সা ইনকাম করতে হবে। কত টাকা হলে তাদের পেট ভরবে? দুনিয়ার কোনো টাকা অর্থ সম্পদ তাদের পেট ভরাতে পারবে না, একমাত্র কবরের মাটি ছাড়া। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে নাই, মাহে রমজানের পবিত্রতাও তারা যারা সংরক্ষণ করেছে, এরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতটুকু দিয়েছেন এর উপরেই তারা আলহামদুলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এদের হৃদয় এটা জীবিত হৃদয়। মৃত হৃদয়ের কোনো দাম নাই, জীবিত হৃদয়ের অনেক দাম আছে। সম্মানিত হাজিরিন, এই যে ঈদ, ঈদের হাকিকতটা কি? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله عنه قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, দেখলেন মদিনার যে সাহাবীরা আছেন তারা বছরের ভিতরে তাদের এমন দুইটা দিন আছে যে দিনে তারা বিভিন্ন খেলার আয়োজন করত, উৎসব হিসেবে তারা পালন করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা মা হাদানিল ইয়াওমান, তোমরা যে এই দুইটা দিন বিভিন্ন খেলার আয়োজন করছো, উৎসব পালন করছো, এগুলো কিসের দিন? ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, তারা বলল আমরা এখানে জাহিলিয়াতের যুগ থেকে এই দুইটা দিন আমরা বিভিন্ন খেলার আয়োজন করে আসছি, উৎসব হিসাবে পালন করে আসছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাহুম বিহিমা খায়রা, তোমরা যে দুটা দিন উৎসবের জন্য নির্ধারণ করেছ, এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সারা বছরের মধ্যে আরো দুইটা দিন তোমাদের জন্য উৎসবের দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনহুমা ইয়াউমাল আদহা, একটা হলো কুরবানির ঈদ, ওয়া ইয়াউমাল ফিতরি, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। তাহলে একটা হলো কুরবানির ঈদ আর একটা কি ঈদুল ফিতর। তাহলে বলেন এই যে দুইটা দিন সারা বছরের ভিতরে দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন উৎসবের জন্য নির্ধারণ করলেন, এই নির্ধারণটা কে করেছেন? জোরে বলেন আল্লাহ। তাহলে বুঝতে হবে এই দুই দিন ঈদকে বাদ দিয়ে যারা ভিন্ন কোন দিনকে ঈদ বানাতে চায় এটা তাদের মন গড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঈদের দিন নয়। কথা বলেন ঠিক কিনা? ঈদ দ্বারা উদ্দেশ্য কি? ঈদ আমরা কেন আমরা উৎসব এটা পালন করব? মুমিন মুসলমানদের নামাজ পড়া, সাদকাতুল ফিতর এটা আদায় করা। বাইহাকি শরীফের 303 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, قال হাসান বসরি, আম্মা ইয়াউমাল ফিতরি ফাসালাতুন ওয়া সাদাকাতুন, আর ঈদুল ফিতর দ্বারা উদ্দেশ্য হলো নামাজ আদায় করা এবং সাদকাতুল ফিতর আদায় করা। ওয়া ইয়াউমু ঈদিল আদহা, আর কুরবানির ঈদ দ্বারা উদ্দেশ্য হলো ফাসালাতুন ওয়া নুসুকুন, নামাজ আদায় করা এবং কুরবানি করা। এরপরে ঈদের দিন আমরা একটি মাস রোজা রেখেছি, আগামী একটি বছর আছে রমজান আসার জন্য। এই ঈদের দিন আমরা কি কি অঙ্গীকার করতে পারি? 4টা অঙ্গীকার করব। কয়টা অঙ্গীকার? জোরে বলেন। 4টা অঙ্গীকার আমরা করতে পারি। দয়া এবং ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে ইমানদার একজন আরেকজন দেহের নাই। কথা বলেন ঠিক কিনা?
বুখারী শরীফের 6011 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহিমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম। নবীজি বলেন, আপনি মুমিনদেরকে দেখবেন তারা দয়া এবং ভালোবাসা এবং সহানুভূতি প্রদান করে, সহানুভূতি প্রদর্শন করে। কামা সালিল জাসাদ, এক দেহের নাই এক মুমিন আর এক মুমিনের প্রতি। ইদাশতাকা উদওয়ান, যদি কোন বান্দার কোন অঙ্গ যদি জ্বরে আক্রান্ত হয়, তাআদা লাহু সাইরু জাসাদিহি, তাহলে তার সমস্ত শরীর রোগাক্রান্ত হয়ে যায়। বিসাহারি, রাত জাগার মাধ্যমে, ওয়াল হুম্মা, জ্বরের মাধ্যমে। অনুরূপ ভাবে তাম পৃথিবীর বুকে একজন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতির ব্যথাটা তাম দুনিয়ার মুমিন মুসলমানরা সেটা অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? আজকের ফিলিস্তিনের মানুষ ক্ষতিগ্রস্ত। এই ফিলিস্তিনের মানুষের কষ্ট শুধু ফিলিস্তিনের মানুষের নয়, তাম দুনিয়ার মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই অনুভূতি যাদের মধ্যে থাকবে তারাই হলো মুমিন, তারাই হলো আল্লাহর মুমিন বান্দা। এই জন্য আল্লাহর মুমিন বান্দা ইসরায়েলি পণ্য কিনবেন তো নাকি? এই যে এখন ঈদ আসছে, কোকাকোলা, সেভেন আপ, আরো যে সমস্ত ইউনিলিভারের যে সমস্ত পণ্যগুলো আছে, এই ইসরায়েলি পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে এগুলো। এরপরে দ্বিতীয় নাম্বার, আমরা অঙ্গীকার করতে পারি ইসলাম এবং ভ্রাতৃত্বের অঙ্গীকার আমরা অটুট রাখবো এবং অটুট থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা অঙ্গীকার করতে পারি হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 6435 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তানাজাসু, এবং মানুষকে তোমরা ধোঁকা দিও না। পরস্পর পরস্পরকে ধোঁকা দিবে না, পরস্পর পরস্পরকে হিংসা করবে না। ওয়ালা তাবাগাসু, পরস্পর পরস্পরকে বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, একে অপরকে ক্ষতি করার জন্য তোমরা শত্রুতা করবে না। ওয়ালা ইয়াবিউ আন বাই'i আহাদিন, আর একজন ভাই যখন বিক্রি করবে, ওই বিক্রির মাঝে আরেকজন ভাই বিক্রির মাঝে কথা বলবে না। ওয়ালা ইয়াখযুলুকুম আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান কি, জোরে বলেন, আর এক মুসলমানের ভাই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, পরস্পর ভাই হয়ে যাও। লা ইয়াযলিমুহুম ওয়ালা ইয়াখযুলুহুম, তোমরা কারো প্রতি জুলুম করবে না, কাউকে লাঞ্ছিত করবে না। ওয়ালা ইউহকিরুহুম, আর কাউকে তোমরা অপমান করবে না। আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, আল্লাহর নবী বললেন তাকওয়া যেটা, এটা হলো এখানে থাকে। 3 বার এই কথাটা বললেন, অন্তরে এখানে এই তাকওয়া থাকে, তাকওয়া থাকে। তাহলে 4 নাম্বার আমাদের অঙ্গীকার হলো গুনাহ মুক্ত জীবনের অঙ্গীকার। আমরা গুনাহকে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 6307 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইস্তিগফার করছি, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে তওবা করছি, ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাত, দিনের মধ্যে 70 বারের চেয়েও বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছি। এরপরে 5 নাম্বার, যে আজকের দিনে আমাদের তামান্না হলো
মরণ পর্যন্ত আমরা হেদায়েতের উপর থাকার আশা করা। ইবনে মাজার 1099 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাইহি মিন আসাবি'ir রহমান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আঙ্গুলের মাঝে মানুষের হৃদয়টা, মানুষের যত কুদরতি যে আঙ্গুল সমূহ আছে, এরকমের রহমানের কুদরতি আঙ্গুলের মাঝে মানুষের হৃদয়টা থাকে। ইনশাআ আকামা ওয়া ইনশাআ আওসাআ, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষের হৃদয়টাকে সোজা করে দেন, আর যদি চান আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়কে বক্র করে দেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে হৃদয়কে পরিবর্তনকারী, আপনি আপনার দ্বীনের উপর আমাদের হৃদয়কে অটল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অঙ্গীকারগুলো করার যাতে আমাদেরকে তৌফিক দান করেন।